ফোন খুলাম কোনে দুঃখিত মাসুম কোনে তেন কেবা করে বাজে খালি এটা পাইছি তো দেখতেছি। হ্যালো হ্যাঁ হ্যাঁ ভাই এই যে একটু দেরি করেন আমি বাচ্চা বাড়াচ্ছি এ বাড়া সারছি আপনি কয়েক মিনিট দেরি করেন। আরে না রাগারাগি করার ব্যাপার তো এটা না, এটা বাড়িতে তো এটা শান্তির ব্যাপারে। বাড়ি তো ধরেন তো আমার তো মানুষ কম, ওই মানুষ একজনই। এখন আপনি যদি রাগারাগি করতে চান কি কেন আমার পর? আমি তো নিজে আপনার কাজ যখন দিছি তো তখন আপনার সাথে বেশি চিন্তা আমার না যে আমি কোন বিষয়ে কি করবো। আইনি ধারা মোতাবেক আপনার ওই কাজ নিয়ে সারাটা রাত আমি ঘুম পাড়তে পারিনি। বউ ছেলে আমার দুয়ারে বলে তুমি ঘুম আসো না কে, এক মিনিট দেরি করেন আমি আসতেছি তো। টাইম একবার ওভার হয়ে গেল। দিলে কোনে তুমি আসো তো, আমার কোর্টে যাওয়া লাগবে, কোর্টে আমার কাজ আছে না। কি হইছে সারা রাত ঘুম পারো না কিছু না আবার ডাকছো কিসের লাগি? ওই কেস নিয়ে পড়ছিলাম ঝামেলায়, আমি তো ওই কেসটা বললাম উকিল বাতিল আমার কাছে ধরে গেল। তো আমি দেখি তো আপনি কেস কর দিচ্ছে সারাটা রাত ঘুম পাড়তে পারিনি, এখন আবার দুয়ারে ফোন দিচ্ছে। এতে টাইম যে ওভার হয়ে যাচ্ছে। আমার কোর্ট মোটা নিয়ে দাও, তাড়াতাড়ি গায়ে দাও, হাত দাও। একবারে ওকালতি করবে লাগে মনে হয় যে পাগল হয়ে গেছে। পাগল হয়ে গেছে তো ওই কেস কেউ লিখে চায় না, বাধ্য হয়ে আমি মাথা দিছি। বুতামটাও তো খায় ফেলাইছে। এটা বুতাম নিয়েছি, কোন বুতাম কোনে লাগাবে লাগবে? উপরে বুতাম নাই না, উপরে মানুষের বুতাম লাগায় আগে করবে তো। তোমার মতো উকিল হলে না একটু বুঝলাম। আচ্ছা তাকে মেন সমস্যা টাইম তো ওভার হয়ে গেল। তাড়াতাড়ি চলে যাও, তাড়াতাড়ি চলে যাবো। বাসে যাও। খাওয়া দাওয়ার কত দূরকে বাকি? ভাতও যে হোটেলে যা কিনে খাও গা। ভাত হোটেলে যা কিনে খাবো বাড়ি শুয়ে। তুমি এই যে সারাটা দিন বাড়ি থাকো, আমার দিকে খেয়াল তো তুমি কি করো না? ভাত হতে দেরি আছে এখন। আরে ভাত হতে দেরি হয় কি করে? আমি তো নানান টেনশন থাকি, তুমি এই বাড়িতে এইগুলো করতে পারো না। তোমার বকবকাতে রাতে ঘুম পারবো কি করে? রাতে তো ঘুমই হয় না। আরে রাতে ঘুম না পারলে মানুষের তো ঘুম তোরে কামাই। তুমি ভাত আনো তো আগে, দেরি করো না। দেরি আছে ভাত হতে, তুমি যাও যাই কিনে খাও। কিনে খাওয়া তার মানে বাড়ি থেকে যা কিনে খাওয়া লাগে ফকিরি, আমি ফকিরি কাম করা লাগে করে। ভাত আনো তো আগে। ভাত তো হয় নাই কো, ভাত আমি কোন থেকে আনবো? দেরি করো সে তো দেখতেছি তোর মজা না পাইছি আগে রয়েছে বাড়িতে শুয়ে থাইয়ে বসে থাইয়ে। আমি অন্যায় করে ফেলা দিলাম। এই যে কোর্টের যে নিয়ম ধারা 1401 ধারায় এটা তো ভোগ মারা যায়, কিন্তু মেয়ে মারা তো অপরাধ। আমি মেয়ে কোনোদিন মানে সরিয়ে বসে বলিনি, এই বোর কারণে আমার এই দশা হলে আমার তো কোর্টের টাইম হয়ে যাবে লাগলে বেশি। এই যে কোর্টে চলে গেলাম যে তোমার এই ব্যাপারটা পরে আমি বুঝবো না। জি এটা কি রানা সাহেবের বাড়ি? হ্যাঁ এটা আমার আব্বুর রানা বাসা। সাহেব তোমার কে হয়? বাবা। ও ডাকে তো। আচ্ছা ঠিক আছে আপনি এখানে দাঁড়ান, আমি ডাক দিচ্ছি। আচ্ছা। আব্বু আব্বু দেখেন তো কিটা জানি আইছে আপনাকে ডাকতেছে। আচ্ছা আচ্ছা তুমি যাও। ওর বসেন একটু, আসতেছি বাড়াইছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই ভাই এই যে আপনার কাছে একটু আসলাম, ওই যে মন্টু আইনজীবী উকিল সাহেব, উনি কি আপনার কেউ হয়? আমার দুলা ভাই। ও আপনার দুলা ভাই? হ্যাঁ উনি তো আমাদের অত্র এলাকার মধ্যে বড় আইনজীবী। ভাই আমি একটা বিবাদে পড়ছি, যেহেতু আপনার দুলা ভাই আমার একটা কাজ করে দেওয়া লাগবে। একটা কাজ করে দিলে আমি চরম বিপদে আছি। একটা কেস নিয়ে জমি জাতির বিষয় নাকি? জমি জাতির বিষয়, আমাদের পারিবারিক ভাবে একটা মামলা হয়েছে, তো এই মামলাটা একটু আচ্ছা দাঁড়ান তো দেখি করা লাগবে বুঝছেন। আমার দুলা ভাই কিন্তু দেখে পছন্দ হয় না। ঠিক আছে, ওনার ওকালতি ব্র্যান্ডটা খুব ভালো। কেসটা একটু জটিল, তবে দুলা ভাই বললে এটা সমস্যার সমাধান হয়ে যায়। ভাই টাকা পয়সা যা লাগে আমি দেবো, কিন্তু আমার এই উপকারটুকু আপনি আপাতত কিছু টাকা দিয়ে যান। আমার দিচ্ছি ভাই, কিন্তু কাজটা যাতে হয়। কাজ আপনি মনে করেন হয়ে গেছে ভাই, টাকা যা লাগে আমি দেবো, লাগলে আরো দেবো, যত লাগে দেবো, কিন্তু শুধু আমার দিকে একটু খেয়াল রাখবেন। আপনি নিশ্চিন্তে বাড়ি যা ঘুমান তো, আপনার কাজ মনে করেন হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তারপর টাকা পয়সা দিচ্ছেন। আচ্ছা ঠিক আছে। এসব বিষয়ে তো কিছু আর আমি তো আর নিজে খাবো না। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আর দেরি করলাম না, আপনি একটু খেয়াল রাখবেন। আচ্ছা ঠিক আছে, আপনি নিশ্চিন্তে ঘুমান, যান, হয়ে যাবে আপনার। টাকা এভাবে দুলা ভাই কিছু দিলেও চলবি, না দিলেও চলবি, সব এখন আমার পর।
যাই দুলাভাইয়ের সাথে দেখা করে আসি। টাইম একদম হয়ে গেল, সমস্যা গাড়িও পেলাম না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দুলাভাই কোন যাচ্ছেন? করে যাচ্ছি, করে টাইম ওভার হয়ে গেল। ও এই করেন, গাড়ি ওঠেন, গাড়ি হাঁটে যাচ্ছেন? ভাই আমি গাড়ি না ভাই হাঁটে যাচ্ছি। দুলাভাই হুম, ওই আমি কইলে আপনি না কয় কইলে একটা কাম করে ফেলাইছি। কি কাম? দাঁড়ান, ওই একজনের কাছে 40,000 টাকা লিছি, হুম, ওই জমি জমার একটা বিষয় লি, হুম। তো ওই এটি করলে আপনি একটু দেখে দেওয়া লাগবে। আমার দেহে দেওয়া লাগবে। 40,000 আমাকে না বলিয়ে এই যে টাকা লওয়ার কারণটা কি? আপনি আমার দুলা ভাই, আমি কি একজনের কাছে? আমি দুলা ভাই হলেই যে মানুষের থেকে টাকা লাগবে এমন তো ব্যাপার না। আমি এই যে উকিল, কোনো দিন মানুষের থেকে টাকা না পয়সা আমি ঘুষ লই না। আর আজ দেখতেছি এইটা, আমি গাছ যাবো নাকি? আমার মানবেন ব্যাপার না দুলা বিজয়, ভাই না বিজয় গাছ থেকে না বিজয়। তাই বলে কি আমি কি দু একটা টাকা পয়সা লির ভাই? না, না। জানেন না, আপনি রাগ করেন না তো। রাগ করে না, আমি মন্টু উকিল, আমি আজ পরিমাণ কারোর থেকে টাকা না পয়সা লইনি। আর এই যে ঘুষ নিয়ে আমি করে দাম এইগুলা নেই, একে টেকা দিয়ে পকেটে রাখলেই হয়। দুলা ভাই এটা কি কাম করলে? আমি এখনই বনিকাকে ফোন দিই। আজ যদি তোকে না মারিছি, তারপরে আমার নাম বদলা, নাম থুস। আপা দুলা ভাই আজকে আমাকে মারিছে। হয় ওই যে আমি ওই যে একজনের কাছে করে টিয়া লিখি, জমি জমার একটা কেস। আমি কইছি যে দুলা ভাই আপনি আমার দুলা ভাই, আমি কি একজনের কাছে টিয়া পয়সা লিখ পাইনি? আর দুলা ভাই আমাকে একটা এমন জ্বর মারিছে যে আমার চল মল লাল হয়ে গেছে। কি সকালবেলা তোকে মারছে? হ্যাঁ, এর একটা ব্যবস্থা করা লাগবে। দুলা ভাই আজকে আগে বাইরে আসুক, আজ এমন পিঠা পেট্রো সবগুলো লাগে। ধরো আমি আসতেছি, আমি এখনই আসতেছি। রাখলেন আজ দুদিন তার দুলা ভাই কাছে কেমন পিঠা পেট্রো, হ্যাঁ করে টিয়াই নিছি। আমার দুলা ভাই ভালোভাবে করবে তো, তাই বলি আমাকে মারবি? আজ বাড়িতে আসুক, তারপর দেখাবো, খালি আসবে দেখ। হে মামা, তুইও কি চললে হাতে? আজকে তোর আব্বা তোকে মারিছে। বসে থাকিস নে, এ যা এডিলে। এদিকে বাবা, আব্বা কোনদিন মারা যায়? তুই মারার দরকার নাই, তুই খালি খারাপ থাক, তোর তো মারা লাগবি লাই। মারবো আমি, আব্বা তুইও মারবো লাই, খালি আজকে ভয় দেখাবো, ঠিক আছে? এই আমি এর বাড়ি বেড়ে গেছি, বুঝছেন? আপনার ওই কালকে ওইগুলো দেখো না, আমি আপনি চিন্তা করবেন না। চিন্তা করতেছেন কি জন্য? আপনি কেস আমি লিছি না হাতে। ঠিক আছে, হয় আমি বাড়ি বেড়ে গেছি। কে রে হাতি মাতে ওসব ভুলে কি? এই আজকে দেখতেছি যে এই 3 ধারা কিছুতে না, কে বা দেখতেছি হাসিয়ে কাছে তো দেখতেছি। এই 3 ধারা অনুযায়ী আজকে ইটনি ছাড়া তো কোনো উপায় নাই দেখতেছি। হ্যাঁ, এই যে সক্রিয় ধারাটা আছে ওই তাড়াতাড়ি করে পড়া করে জান দিয়ে পড়া। হ্যাঁ, মিন্টু তো জীবন বাঁচা আছে।